অ্যান্টিগায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টে বাংলাদেশ 201 রানের বড় ব্যবধানে পরাজিত হয়। সেখানে যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের যদি আমরা টিম কম্বিনেশনটা দেখি, তাদের সব নতুন খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এবং সেখানে কিমার রোজ ব্যতীত তাদের সিনিয়র কোনো ক্যাম্পেইনার আমরা দেখতে পাই না। এবং বাংলাদেশ যে দলটা ওখানে হচ্ছে পার্টিসিপেট করতেছে, সেই দলে যদি আমরা দেখি 4 থেকে 5 জন খেলোয়াড় হচ্ছে আমাদের এই বেস্ট এক্সপিরিয়েন্স এবং লাস্ট 10 থেকে 12 বছর তারা হচ্ছে বাংলাদেশ জাতীয় টিমকে হচ্ছে তারা সার্ভিস দিচ্ছে। সেখানে তাসকিন আহমেদ বলি, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মমিনুল হক, যারই নাম বলি না কেন, এই দলটার কাছে এই ম্যাচটার ওয়েস্ট ইন্ডিজ সপোর্টার অনেক বেশি প্রত্যাশা। সেখানে প্রথম টেস্টে বাংলাদেশ যে ধরনের পারফরমেন্সটা, সেটা পুরোই হতাশাজনক। তো ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামে এবং 450 রান করে 9 উইকেটের বিনিময়ে এবং তারা সেই ইনিংসটা ডিক্লেয়ার করে। এবং যদি এখানে দেখি শুরু থেকে বাংলাদেশের বোলিং তোপে তারা অনেকটা চাপে ছিল, তারা 84 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বসে এবং সেখান থেকে 4th উইকেট পার্টনারশিপে তারা 140 রান যোগ করে। লয়েস এবং অ্যালিক দুজনে মিলে 140 রান একটা পার্টনারশিপ তৈরি করে। যদিও হচ্ছে লয়েস 97 রান করে আউট হয়ে যান এবং সেঞ্চুরি থেকে বঞ্চিত হন, ঠিক তেমনইভাবে হচ্ছে অ্যালিকও হচ্ছে 90 রান করে আউট হয়ে যান। তো তারপরে 261 রানে যখন ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেট হারিয়ে বসে, তখন তারপরে থেকে হয়তো বা আমরা ধরে নিয়েছিলাম যে 300 হয়তো রান করতে পারবে বা 310-20 রান সর্বোচ্চ করতে পারবে, হাতে আছে 3 উইকেট। সেইখান থেকে 8ম উইকেট পার্টনারশিপ 140 রানের, সেখানে হচ্ছে জাস্টিন গ্রিভস এবং কিমার রোজ 47, জাস্টিন গ্রিভস সেঞ্চুরি তুলে নেন এবং 115 রানে একটা অনবদ্য ইনিংস খেলেন। তো 8ম উইকেটে যখন 140 রানের পার্টনারশিপ করবে, তখন বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টের যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে অনেকটা ভুল পদক্ষেপ ছিল, যারা প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, সেখানে প্ল্যান এই যে বাংলাদেশ যে প্ল্যান বির ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা ছিল না, সেটা একদম সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই। এবং তারপরে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে, বাংলাদেশের যে অন্যান্য ফরম্যাট বলেন, টেস্ট, টি20, ওয়ানডে যে ফরম্যাটের কথা বলেন না কেন, বাংলাদেশের যে ব্যাটিং বৈচিত্র্য সেটাই মানে যেন প্রদর্শিত হলো এবং বাংলাদেশের দৃশ্যপটগুলোর যেন আর পালাবদল হচ্ছে না। বাংলাদেশের টপ অর্ডার, মিডিল অর্ডার যাই বলেন না কেন, বাংলাদেশের ওপেনিং স্লটে বারবার কলাপস করা, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা বারবার কলাপস করা, এরকম চিত্রই আমরা নিয়মিত এখন দেখতে পাই। যে বাংলাদেশ যখন 2 যুগ ধরে ক্রিকেটটাকে হচ্ছে খেলে আসতেছে এবং সেখানে বাংলাদেশ 2 যুগ পরেও যখন টেস্ট ক্রিকেটটা কিভাবে খেলতে হয় সেটা যখন বাংলাদেশের খেলোয়াড়রা সেটা যখন লালন করতে পারে না, সেটাকে যখন জানতে পারে না, সেটাকে যখন বুঝতে পারে না, তখন বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে সমালোচনা হবে। বাংলাদেশের টেকনিক্যালি বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেক ধরনের গ্যাপ রয়েছে এবং সেখান থেকে শুধু আমরা বরাবরই বিসিবিকে দায়ী করি, বরাবরই হচ্ছে বাংলাদেশের কোচিং প্যানেলের সাথে সম্পৃক্ত তাদেরকে দায়ী করি, কিন্তু আসলে সেরকম না। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যে ধৈর্য শক্তির অভাব, বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে যখন হচ্ছে শর্ট সিলেকশনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা, এটা আমরা বরাবরই দেখতে পাই। এবং বাংলাদেশের যদি আমরা দেখি, প্রথম ইনিংসে 269 করে এবং 9 উইকেটে বাংলাদেশ ইনিংসটা যদিও সাহসিকতার পরিচয় দিয়ে ডিক্লেয়ার করে, কিন্তু সেই সাহসিকতার পরিচয় দিতে গিয়ে বাংলাদেশ মানে ভুল করলো কিনা সেটা হচ্ছে বাংলাদেশ আপনারাই বিচার করবেন। এবং সেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে 181 রানে পিছিয়ে থাকে, তো সেখানে 181 রান একটা বড় লিড পায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। এবং সেখানে যদি আমরা দেখি মমিনুল হক বাংলাদেশ বর্তমান টেস্ট দলে একদম সিনিয়র একজন ক্যাম্পেইনার এবং তার এই বছরে 4টা হচ্ছে 50, কিন্তু তার কাছে যে মানে যেরকম আমরা এক্সপেকটেশন যে মমিনুল হক, সৌরভের কাছে হয়তো বা আমরা বছরে 2-1টা 100 দেখবো, একজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান, কিন্তু সেরকম আমরা দেখতে পাই না। তো অ্যান্টিগার সেরকম চিত্র হলো, মমিনুল হক 50 করে আউট হয়ে গেছেন, হয়তো এরকম জায়গায় তার ইনিংসটা বড় করা দরকার ছিল। এবং লিটন কুমার দাস সেম 40 রান করে আউট হয়ে গেলেন। কুমার দাস প্রথম ইনিংসে যেভাবে তিনি আউট হয়ে গেলেন, 4th, 5th স্টাম্পের বল যেভাবে তিনি ক্রস ব্যাটে লেগ সাইডে খেলতে গিয়ে তিনি যেভাবে আউটের শিকার হলেন, তো সেটা আসলেই লিটন কুমার দাসের সিনিয়র প্লেয়ারের কাছে এটা একদমই আশা করা যায় না। এবং দ্বিতীয় ইনিংসে লিটন কুমার দাসের যদি আউটটা আমরা খেয়াল করি, সেখানেও কিন্তু লিটন কুমার দাস হচ্ছে সেই পুল শট খেলতে গিয়ে তিনি যেভাবে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে যেভাবে
ক্যাচ তুলে দিলেন। যদিও তার এটা পছন্দের শট, খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু একটা বলারের কিন্তু তাকে ট্রাফে ফেলার জন্য এটা একটা কমন হচ্ছে, একটা বেসিক হচ্ছে একটা ট্রাপ, যে ট্রাপটা হচ্ছে বাউন্স করে শোল্ডার বরাবর চেস্ট বরাবর বলটাকে বাউন্স করে তাকে হুক বা ফুল শট খেলার হচ্ছে দিকে ধাবিত করা, এবং সেখানে তিনি ফাইন লেগ বা এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে দুইটা ফিল্ডারকে যদি বাউন্ডারি লাইনে রাখা যায়, তো সেখানে যে ট্র্যাপটা হয় সেই ট্র্যাপেই কিন্তু লিটন কুমার দাস একদম পরিষ্কারভাবে ধরা দিলেন। এবং আমরা যদি দেখি মাহমুদুল হাসান জয় এবং জাকের আলী অনেক, বাংলাদেশের যে সবচেয়ে বড় যে প্রবলেমটা ক্রিকেটে যে ওপেনিং স্লটটা, এবং সেখানে মাহমুদুল হাসান জয় এবং জাকের আলী অনেক 2 ইনিংস মিলে তারা ফেস করলেন 81 বল এবং তারা রান করলেন মাত্র 26। অপরদিকে সবচেয়ে হাস্যকর যে বিষয়টা, একজন ট্যালেন্টার তাইজুল ইসলাম মাহমুদুল হাসান জয় এবং জাকের আলী অনেকের থেকে কম বল ফেস করে বা বল ফেস করেছেন 72টি এবং রান করেছেন 29টি। তো এটা একজন ট্যালেন্টার এবং দুইজন ওপেনিং ব্যাটসম্যানের দুইজনের যদি বল রান হিসাব করা হয় তাহলে তাইজুল ইসলাম অনেকটা এগিয়ে থাকে। তো বুঝতে পারতেছেন বাংলাদেশের ওপেনিং স্লটে যারা এখন বর্তমান খেলতেছে তারা কতটা হচ্ছে দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং পারফরমেন্স তারা করে যাচ্ছে, যেটা একদমই দৃষ্টিকটু। এবং তাদের আউটগুলো যদি দেখি, জাকের আলী অনেক বরাবরে 4th 5th স্টাম্প বরাবর বল ক্রস মানে ব্যাটের কানায় লেগে যেভাবে খোঁচা লেগে তিনি বোল্ড আউট হয়ে যাচ্ছেন, একই সেম পজিশনে সেম এরিয়াতে যেভাবে আউট হয়ে যাচ্ছেন, এবং অপোনেন্ট টিমের বলারদের কিন্তু নতুন করে প্ল্যান করতে হচ্ছে না, তাকে আলাদাভাবে কোনো পরিশ্রম করতে হচ্ছে না আউট করার জন্য। প্ল্যান এতেই বাংলাদেশ ব্যাটাররা অনায়াসে ধরা খেয়ে যাচ্ছেন। এবং মাহমুদুল হাসান জয়ের ক্ষেত্রেও সেম ভাবে 2টা আউটে যদি দেখি, প্রথম ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে 6th স্টাম্প 4th স্টাম্প বরাবর 5th স্টাম্প বরাবর একটু হালকা মানে কোমর বরাবর বাউন্স বলে যেভাবে খোঁচাবেন আউট হয়ে যাচ্ছেন স্লিপে, সেটা আসলেই অনেকটা দৃষ্টিকটুই দেখায়। দেশের প্রথম ইনিংসের শেষের দিকে জাকের আলী অনেক 53 করেন এবং তাইজুলের সাথে একটা পার্টনারশিপ হয়। সেই পার্টনারশিপটার উপর হচ্ছে ভর করে বাংলাদেশ 269 রান করতে পারে এবং সেখানে 181 রানে পিছিয়ে থাকে। এবং তারপরে যদি আমরা দেখি ওয়েস্ট ইন্ডিজ সেরকম দ্বিতীয় ইনিংসে খুবই বাংলাদেশের বোলিং তোপে লন্ডভন্ড হয়ে যায় তাদের ব্যাটিং অর্ডার। তো সেখানে তারা 152 রানে অল আউট হয়ে যায় এবং সেখানে তাসকিন আহমেদ অসাধারণ, তাসকিন আহমেদ তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এবং 6টা উইকেট নেন 64 রানে। এবং সেখানে তারপরে বাংলাদেশের টার্গেটটা যখন 334 দ্বারা হয়, সেখানে বাংলাদেশ হচ্ছে একটা সুযোগ, এরকম উইকেটে আপনার আউটফিল্ড যদিও অনেকটা স্লো ছিল, বাউন্ডারি পেতে অনেকটা বেগ পেতে হচ্ছিল ব্যাটারদের। তারপরে এই ধরনের উইকেটে যদি আপনি ধৈর্য সহকারে আপনি যদি ক্রিকেটটা চালিয়ে যেতে পারেন, আপনি যদি স্ট্রাইক রোটেট করে রানটা বের করতে পারেন এবং আপনি যদি ধৈর্য সহকারে উইকেটে টিকে থাকতে পারেন, টেস্টের যেটা ফার্স্ট হচ্ছে আপনি ধৈর্য সহকারে টিকে থাকা, আপনি ভুলভাল শট সিলেকশন না করা, সেটা যদি না করেন, কিন্তু বাংলাদেশের ব্যাটাররা সেই ভুলগুলাই করলো এবং আপনার ধরতে গেলে 23 রানের মধ্যে 4টা উইকেট, 59 রানে 5টা উইকেট। এবং আমরা যদি দেখি মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক, সাদ হোসেন দিবু যেভাবে স্লিপে কিপারে উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসলেন এবং মেহেদী হাসান মিরাজ 45 রান করলেন, তার রানটা হয়তো বা আরও ক্যারি করা দরকার ছিল দলের হচ্ছে এই বিপর্যয় মুহূর্তে। এবং তারপরে হচ্ছে আপনার লিটন কুমার দাসের আউটটা নিয়ে আমি ইতিমধ্যে বললাম, 22 রানে তিনি আউট হয়ে গেলেন। এবং মমিনুল হক সৌরভ যেভাবে তিনি প্রথম ইনিংসে 50 করলেন, দ্বিতীয় ইনিংসে যেভাবে তিনি আউট হয়ে গেলেন, কিমার রোসের কাছে যেভাবে একটা প্র্যাকটিস ক্যাচ তুলে দিলেন, আসলে মমিনুল হক সৌরভের একজন এক্সপেরিয়েন্স ক্যাপ্টেনের কাছে টেস্ট ফরম্যাটে স্পেশালিস্ট টেস্ট ব্যাটসম্যানের কাছে এরকম মানে শর্ট সিলেকশনের ক্ষেত্রে হজবরলা ক্রিকেটটা আসলে বাংলাদেশ ক্রিকেটে বর্তমান যে চিত্র পুরাই হজবরলা। মানে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে টেকনিক্যালি সমস্যা, মাইন্ড সেট আপের সমস্যা, শর্ট সিলেকশনের ক্ষেত্রে সমস্যা, বাংলাদেশের যে মানে দায়সারা ক্রিকেটটা বাংলাদেশের খেলোয়াড়রা যেভাবে প্রেজেন্ট করতেছে, দায়সারা ক্রিকেট, তো এরকম ক্রিকেট থেকে বাংলাদেশ যদি বের হয়ে আসতে না পারে, বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনারাই বিচার করবেন। বাংলাদেশ দলের জন্য পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।